ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে তাণ্ডব চালিয়েছে তার সমর্থকরা। উগ্রবাদী এই সংগঠনের কর্মীরা এক আইনজীবীকে হত্যার পর নড়ে চড়ে বসেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের দায়িত্বশীলরাও। এর আগে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের মধ্যেও ঘটেছে সংঘর্ষের ঘটনা। এসব চলমান ইস্যুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কি বার্তা দিচ্ছে এই বৈঠক? বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইসকন যে আন্দোলন করছে বৈশ্বিক গণতন্ত্র মনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। শেখ হাসিনার পতনের পরই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে ওঠে ইসকন। সেই সাথে বিভিন্ন সমাবেশে দেয়া হয় উস্কানিমূলক বক্তব্য। মূলত ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসকে নিয়ে দেশকে অস্থির করার পায়তারা করছিল আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা। পরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবেই আইনজীবীকে হত্যা করে ইসকনের সদস্যরা, এমনটাই অভিযোগ রাজনৈতিক নেতাদের। এরপরেই সারা দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি ওঠে। এরই মধ্যে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এর আগে হাইকোর্টে ইসকন সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপরই সন্ধ্যায় যমুনায় যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইসকনের সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনাকে পরিকল্পিত বলছে সরকারের বিভিন্ন উপদেষ্টা। কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি বলেন, আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। ফারুকী পোস্টে লিখেছেন, দেশের ভিতরে এবং বাইরে বসে যারা বিন বাজাচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পালায়নের দৃশ্যটা মনে করতে বলবো। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। বিকেলে জানাজা নামাজে অংশ নিয়ে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সহায়তায় ইসকন গত 16 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে। এখন জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে এই চিন্ময়রা উস্কানি দিচ্ছে। যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হচ্ছে, এটা কি চিন্তা করতে পারেন? গত কয়েকদিনের ঘটনায় আমরা চিন্তিত এবং তিনি গভীর উদ্বেগ এবং আতঙ্কিত বলেও উল্লেখ করেন। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। একদিকে সারা দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি, অন্যদিকে ভারতের চাপ, সেই সাথে দেশটির মিডিয়ায় মিথ্যা প্রচারণা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠককে গুরুত্বের সাথে দেখছে দেশের সাধারণ মানুষ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।